আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ভাই বন্ধু যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে করে বোঝা যায় যে ইসলামের শত্রুরা আগের থেকে আরও সচ্ছল হওয়ার চেষ্টা করছে। তো আমার বার্তা হলো এই যে ইসলামের পক্ষে যে মুসলমানরা কাজ করে যাচ্ছে, মেহনত করে যাচ্ছে, যারা দিনের দায়ে ইলাল্লাহ হিসেবে মাঠে আছে তাদেরকে মিথ্যে অপবাদ দিচ্ছে এবং কিছু লোক দলীয় লঘু লাগিয়ে তারা কিছু আলেমদের কথাবার্তা তাদের দলের দিকে টেনে নিয়ে এরপর গায়ে উঠে পড়ে যেমন ঝগড়া করার ইচ্ছা, তেমনিভাবে এই ইসলামী দলগুলোকে হ্যায় প্রতিনস্ত করার জন্য তারা প্রতিনিয়ত মাঠে এবং নেটে সব জায়গায় উন্মুক্তভাবে কাজ করে যাচ্ছে। আমরা যদি মনে করি যে যে ফেসিবাদের পতন হয়েছে, আসলে সে তো ছিল একটি মাধ্যম, কিন্তু প্রকৃতপক্ষে ফেসিবাদের দোসররা আজও দেশের আনাচে কানাচে বিভিন্ন আঙ্গিকে ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। এখনও পরিপূর্ণ দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যার ফলে আলেমদের উপরে একটি বড় ঝড় আসতে যাচ্ছে। তো সেই ঝড়কে মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দ্বীনের পথে দাওয়াত দিতে হবে এবং সমগ্র উজ্জীবিত বাংলার জনতা, জনগোষ্ঠী এবং মুসলিমাত সর্বধর্মপ্রাণ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বলবো যে ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। এখানে আসলে মানুষ ইসলামিক পরিষেবা পেয়ে তাদের আত্মতৃপ্তি লাভ করে। তো সেক্ষেত্রে ইসলামের কাজ হচ্ছে মানুষকে সঠিক পথের দাওয়াত দেওয়া এবং সঠিক পথের গাইডলাইন তাদের সামনে উপস্থাপন করা। কে মানবে আর কে মানবে না সেটা তার বিবেকের কাছে আমি প্রশ্নটা রাখলাম। আজকের মূল বিষয় হচ্ছে এই যে যারা বেগম জিয়াকে লন্ডনে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, উনি অনেক দিন পর্যন্তই দেশে অসুস্থ অবস্থায় ছিল। ফেসিবাদ সরকার থাকা অবস্থায় উনি বাংলাদেশে তেমন কোনো ট্রিটমেন্ট পায়নি। তো সে কারণে যে যারা সাপোর্ট করেছেন তাকে লন্ডনে গিয়ে ভালো চিকিৎসা নেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে তিনি যদি দেশে চিকিৎসা নিতেন সেক্ষেত্রে সে তো একজন বার্ধক্যজনিত অবস্থায় রোগী হিসেবে দেশের ভিতরে বিভিন্ন পরিষেবা থেকে সেবা নিয়েছেন। তো এই ক্ষেত্রে যদি তাকে লন্ডনে মানে যেতে দেয়া না হতো, সেক্ষেত্রে যদি আল্লাহ না খাস তার কোনো দুর্ঘটনা হতো, এখন যেরকম কিছু লোকজন আলেমদের ব্যাপারে কটাক্ষ করতেছে, কথা বলতেছে, পরবর্তীতে তার যদি কিছু হতো তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আরও একটি ইস্যু পেয়ে যেত। এই বিষয়টা নিয়ে আলেমদেরকে আরেকটু সোচ্চার হওয়া দরকার। তো সবাইকে ধন্যবাদ জানাই যে সবাই মিলে যে তাকে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য তাকে যদি লন্ডনে না পাঠানো হতো তাহলে তার দায়ভার কিন্তু বর্তমান এখন যে জামাতে ইসলাম যারা এই দলটির সপক্ষে কাজ করতেছেন সবাইকেই তারা দায়ী করত। তো সেক্ষেত্রে এখন আর তাদের সেই সুযোগটা নাই। তারা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকেও ধন্যবাদ জানাই। উনিও বেগম জিয়াকে বাইরের রাষ্ট্রে সেবা নেওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাকে চলে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন, এজন্য তাকেও জানাই আন্তরিক মোবারকবাদ। আরও বিশেষ করে বলবো এই যে আলেমরা কোরআন হাদিস দিয়ে আলেমদের মতোই কথা বলবে, সেখানে তার কোনো কথা নিয়ে মিডিয়া জগতে বাড়াবাড়ি করা এটা ইসলামের কাম্য নয়। আলেমদের মতোই কথা বলবে, সেক্ষেত্রে দলীয় হোক, নির্দলীয় হোক, কোরআন হোক, হাদিস হোক, তারা কথা বলবেই।
তো এই বিষয়টা নিয়ে আলেমদেরকে যারা কটাক্ষ করছে, তাদেরকে যারা ইউটিউবার ভাইরা সামনে নিয়ে আসতেছেন, তাদের সেই কথাগুলো নিয়ে বারবার রিপিট করে কথা বলতেছেন, তাতে তারা ভাইরাল হয়ে যাচ্ছে। যদিও তাদের মান কমে যাচ্ছে জনগণের কাছে, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে এই জিনিসটা আপনি আমি যদি এই বিষয়টা নিয়ে ভিডিও না বানাতাম, এই বিষয়টা হয়তো কিছু মানুষের মাঝেই এটা ওরকমভাবে থেকে যেত। আজকে যেরকম ব্যাপকভাবে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি, যার স্থান দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সমতুল্য প্রায়। একমাত্র এমনই একজন বক্তা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, যার বক্তব্য শুনতে সমগ্র বাংলাদেশের মানুষ এক জায়গায় হতো। এখন বর্তমানে দেলোয়ার হোসেন সাঈদী নাই, আমাদের মাঝে আছেন আল্লামা হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি, যার কথা শুনে যুবকরা ইসলাম পালনে উদ্বুদ্ধ হয় এবং মায়েরা তাদের সন্তানদেরকে আরেকজন মিজানুর রহমান আজহারি যাতে বানাতে পারে সেজন্য মাদ্রাসাতে দিচ্ছে। তো এটি কিন্তু একটি বাংলাদেশের গর্ব যে মিজানুর রহমান আজহারির মতো একজন বক্তা আমাদের বাংলার জমিনে আজও আছেন। তাকে তার মতো কাজ করতে দেন। সর্বোপরি আমি হুজুরের কাছে একটি অনুরোধ করব, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য তো সাহায্য আছেই, তারপরও আল্লাহ তাআলা ব্রেন দিছে, মেধা দিছে এবং নিরাপদ জীবনযাপনের জন্য আল্লাহ তাআলা সঠিক গাইডলাইন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আমার অনুরোধ থাকবে যে তিনি যেন তার নিরাপত্তার স্বার্থে, তার একটু সিকিউরিটির দরকার আছে, সেক্ষেত্রে যেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বর্তমান যারা দায়িত্বে আছেন সবাই যেন মিজানুর রহমান আজহারি হুজুরের একটু সিকিউরিটি যাতে বাড়ে, সেজন্য নিরাপদ থাকে, সেজন্য সবাই সহযোগিতা করি। তার নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয়ভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো যেন রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়, এটাই আমার অনুরোধ। মেহেরবানি করে সকল ইউটিউবারদের কাছে আমি বলবো যে ভাই, মিজানুর রহমান আজহারি সম্পর্কে যত পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যারা মিজানুর রহমান আজহারি হুজুরের দোষ ত্রুটি নিয়ে বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে, তাদের ব্যাপার নিয়ে আপনারা আর ভাইরাল করে দিয়েন না। আলেমরা হচ্ছে এদেশের সম্পদ, তারা যদি কোনো ভুল বা কোনো স্লিপটার্ন হয় তাদের মুখ থেকে, সেগুলো আমরা মিডিয়ায় নিয়ে আসব না, বরঞ্চ তাদের কথাগুলোকে আমাদের জীবনের নসিহা হিসেবে নেব এবং যথাযথ পালন করার চেষ্টা করব। তো আমি বলবো তাদেরকে নিয়ে যারা মিথ্যা বিভিন্নভাবে উপহাস করে, তাদের ব্যাপারে আমরা আর ভিডিওগুলো না বানাই, এটাই আমার শেষ অনুরোধ। দয়া করে মেহেরবানি করে আমার অনুরোধটি একটু বিবেচনা করে দেখবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমরা সবাই মিলে একে অপরকে সাপোর্ট করে যেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই কল্যাণময়ী কাজ করে আখিরাতের জন্য প্রস্তুত থাকতে পারি এবং দুনিয়ায় সফলতা অর্জন করতে পারি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।